السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহাসিক বারুইপাড়া নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিন আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আসা এবং বসা, কথা বলা দুনিয়ার জন্য না, কথা ঠিক না? আমরা এখানে একমাত্র এসেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং পরকালে যাতে আমরা নাজাত পাই সেই জন্য আমরা এখানে এসেছি। পাশাপাশি আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিছু দান করব। বারুইপাড়া মাদ্রাসা 1939 সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে লেখাপড়া চলছে। আমরা নিজেরা লেখাপড়া করেছি, আমাদের সন্তানদেরকে এখানে লেখাপড়া করতে দিচ্ছি। আপনারা শুনে খুশি হবেন, আমাদের সামনে উপস্থিত বাংলার উলামায়ে কেরামের সারতাজ, বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি ফজলুল হক আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক যে শাগরেদ, ওই শাগরেদদের অন্যতম শ্রেষ্ঠ শাগরেদ আমাদের সম্মুখে উপস্থিত হযরতুল আল্লাম হযরত মাওলানা মহিবুল্লাহ সাহেব দামাত বরকতুল আলিয়া শাইখুল হাদিস জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। তিনি আমাদের এই বারুইপাড়া মাদ্রাসার ছাত্র, আপনাদের সামনে উপস্থিত আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে বলবেন, তিনি যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে আশা করব আল্লাহ তাআলা যদি হযরতকে নাজাত দেন, তিনি জান্নাতে যেতে পারেন, তিনি কি একা জান্নাতে যাবেন না আমাদেরকে সাথে নিয়ে যাবেন? জোরে বলেন, একা যাবেন না সাথে নিয়ে যাবেন? এইখানে আমাদের রাজনৈতিক কোনো বক্তৃতা নয়, আমরা এখানে এসেছি কোরআন হাদিসের সংবাদ, কোরআন হাদিসের কথা আমরা শুনবো, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। এই জন্যই তো, যদি এটি হয়ে থাকে, আপনাদের সামনে উপস্থিত আরো উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন মাওলানা ইসহাক সাহেব, তিনি এই বারুইপাড়া মাদ্রাসার ছাত্র, বর্তমানে লালবাগ মাদ্রাসায় শিক্ষকতা করতেছেন। উপস্থিত আছেন হাফেজ মুখলেস সাহেব, হাজারো হাফেজের ছাত্র উস্তাদ, তিনি বারুইপাড়া মাদ্রাসার ছাত্র। উপস্থিত আছেন হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব, তিনি বারুইপাড়া মাদ্রাসার ছাত্র। উপস্থিত আছেন আব্দুল দায়ান সাহেব, বারুইপাড়া মাদ্রাসার ছাত্র। উপস্থিত আছেন হাফেজ মাওলানা সানাউল্লাহ সাহেব, তিনি বারুইপাড়া মাদ্রাসার ছাত্র। আরো অসংখ্য আমাদের আশেপাশের গ্রামের যারা বড় বড় মাওলানা হয়েছেন, তাদের নাম না হয় নাই বললাম, তারা এই বারুইপাড়া মাদ্রাসার ছাত্র। এখন আপনারা বলেন যে বারুইপাড়া মাদ্রাসায় আপনারা টাকা পয়সা দান করেছেন, আপনাদের দানটা বিফলে গিয়েছে না সফল হয়েছে? আরো জোরে বলেন, বিফলে গিয়েছে না সফল হয়েছে? আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমাদের এই দানের উসিলায় যে সমস্ত আলেম উলামা তৈরি হয়েছে, তাদের উসিলায় যেন আমাদেরকে পরকালে আল্লাহ তাআলা নাজাত দান করেন। 2 নম্বর কথা, আমাদের ইমানের মধ্যে মাঝে মধ্যে কিছু গড়বড় হয়, সেই ইমানটা পাকাপোক্ত করার প্রয়োজন আছে কি নাই? আর এটা করে কারা?
আলেম ওলামারা এর তাগিদ দেন কওমি মাদ্রাসা, বারুইপাড়া মাদ্রাসাটা কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা কোনো ব্যক্তির উপরে চলে না, কোনো ব্যক্তির উপর ভরসা করে কওমি মাদ্রাসা চলে না। কওমি মাদ্রাসা চলে বুজুর্গদের চোখের পানি এবং দোয়ার মাধ্যমে, সাধারণ জনগণের এরকম দানের মাধ্যমে কওমি মাদ্রাসা চলে। আমাদের মনে রাখতে হবে, কেউ যদি মনে করে একক কোনো ব্যক্তি দান না করলে মাদ্রাসা চলবে না, তাহলে তার ঈমানের মধ্যে গড়বড় আছে। যেই ব্যক্তি দান করবে তাকে টাকা পয়সা দান করেছে কে? তাকে যদি আল্লাহ তাআলা টাকা পয়সা দান করতে পারে, তাহলে এই কোরআন হাদিস শিক্ষা লাভ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে পারে। কথা ঠিক কিনা? একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তাকে তার উপাধি ছিল সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। তিনি যে জিহাদের মধ্যে যাইতেন সেই জিহাদের মধ্যে জয়লাভ করতেন। এক সময় মানুষের ভিতরে অন্তরে এরকম জাগানি দিল যে খালিদ বিন ওয়ালিদ যেখানে যাবেন সেই যুদ্ধে জয়লাভ করবেন। তৎকালীন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট। তিনি দেখলেন আসলে মানুষের অন্তরের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, মানুষের ঈমানটা আল্লাহমুখী না হয়ে তাদের খালিদ বিন ওয়ালিদের দিকে চলে যাচ্ছে। কেননা শক্তির মালিক, বিজয়ের মালিক কে? কিন্তু মানুষ মনে করতেছে খালিদ বিন ওয়ালিদ যেখানে যাবে সেখানে যুদ্ধ জয়লাভ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে সমন পাঠাইলেন, জারি করলেন যে তাকে হাত পা বেঁধে তার সিপাহ সালারকে বাদ দিয়ে তাকে নিয়ে আসা হোক। এরপর হযরত খালিদ বিন ওয়ালিদকে আজীবনের জন্য জিহাদ করা নিষিদ্ধ করা হইল। কিন্তু জিহাদ কিন্তু বিজয় হওয়া বন্ধ রইল না। আল্লাহ তাআলা জিহাদের বিজয় দান করতে থাকলেন। তো আমাদের মধ্যে কিছু মানুষ এরকম আছে যে একক কোন ব্যক্তি যদি বারুইপাড়া মাদ্রাসা দান না করে বারুইপাড়া মাদ্রাসা চলবে না। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। শুধু বারুইপাড়া মাদ্রাসা নয়, বিশ্বের প্রত্যেকটি কওমি মাদ্রাসা চলে বুজুর্গদের চোখের পানিতে এবং সাধারণ মানুষের দয়ায়। আমাদের এই কওমি মাদ্রাসা হচ্ছে সেই মদিনার আদলের মাদ্রাসা, যেখানে মধ্যে পড়ালেখা করতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ শত শত সাহাবায়ে কেরাম। কি ছিল সেই মাদ্রাসার মধ্যে? খাবার দাবারের তেমন কোনো কিছুই ছিল না। এই আপনাদের মতন সাধারণ মানুষেরা কিছু দান করত, খেজুর দান করত, দুধ দান করত, পনির দান করত, এগুলি খেয়ে খেয়ে তারা পড়ালেখা করত। ওই মাদ্রাসার সর্বোচ্চ ছাত্র ছিল 400-র মতো, সর্বনিম্ন কমপক্ষে 70 জন ছাত্র সবসময় থাকতো। কিন্তু খাবার দাবারের কোনো ব্যবস্থাপনা ছিল না। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খিদার জ্বালায় এমন অবস্থা হয়েছে, কারো কাছে হাত পাতবে এটা তার আত্মসম্মানে বাধা পেল। তিনি একটা কৌশল অবলম্বন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, তিনি কাছে গিয়ে একটা মাসালা জিজ্ঞাসা করলেন। আসলে উদ্দেশ্য কিন্তু মাসালা জিজ্ঞাসা করা না, উদ্দেশ্য হলো এই কথা বলতে বলতে বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নেওয়ার পরে বলবেন যে আবু হুরায়রা তুমি কিছু খেয়ে নাও। হযরত আবু হুরায়রা ক্ষুধার্ত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাসালা বলে দিলেন, চলে গেলেন, বুঝতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হযরত আবু হুরায়রা তাকেও মাসআলা জিজ্ঞাসা করলেন। এখন হযরত আবু বকর হয়তো বুঝতে পেরেছেন অথবা বুঝতে পারেননি, তিনিও মাসআলা বলে চলে গেলেন। ইতিমধ্যে সরওয়ারে কায়নাত তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে আসছেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখটা মাত্র ফাঁকা করছে, এই আবু হুরায়রা কিছু বলা লাগবে না, আমার সাথে আসো। হযরত আবু হুরায়রাকে হাতে ধরলেন, বাড়িতে গেলেন, ইয়া আয়েশা খাবার কিছু আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, এক পেয়ালা দুধ হাদিয়া এসেছে। আল্লাহ রাসূল সাদাকার মাল খেতেন না, সেটা ভিন্ন মাসালা, এখন বলা যাবে না। আল্লাহ রাসূল বললেন যে এই পেয়ালার দুধগুলো নিয়ে আসো। দেওয়া হলো। হযরত আবু হুরায়রাকে বললেন যে আবু হুরায়রা যাও গিয়ে দেখো আহলে সুফা সেই মাদ্রাসা, আপনার আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সেই মদিনা মুনাওয়ারাতে যান, গিয়ে দেখবেন আল্লাহ রাসূলের রওজার পাশে ছোট্ট একটা জায়গা আহলুস সুফা, এটা হলো প্রথম কওমি মাদ্রাসা। সেই কওমি মাদ্রাসার সূত্র কিন্তু আমাদের এবারে মাদ্রাসা। সারা পৃথিবীর যত কওমি মাদ্রাসা আছে সেই মদিনার আহলে সুফার মাদ্রাসা। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মনটা খারাপ, ওইখানে তো কমপক্ষে 70 জন আছে, না খায় আছে, মাত্র এক পেয়ালা দুধ। আবার আনলে হয়তো বা আমাকেই বলা হবে তুমি খাওয়াও, আমি নিজেই কত ক্ষুধার্ত, কিছু তো করার নাই। হযরত আবু হুরায়রা গেলেন, সবাইকে ডেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যেই মনে মনে যা ভাবছেন তাই হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে বিসমিল্লাহ বলে সবাইকে খাওয়াও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই এক পেয়ালা দুধ বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়ানো আরম্ভ করলো। এখানে একটা মাসআলা মনে রাখবেন, আমাদের তো অনেক মেহমানদারি হয়, খাওয়াইতে হয় কিন্তু ডান দিক থেকে। এই জিনিসগুলো মনে রাখবেন, আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে বরকত আছে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ খাওয়া আরম্ভ করলেন। একে একে খাওয়াইতে 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 70 জন পর্যন্ত দুধ খাইলো। পেয়ালার মধ্যে দুধ যতটুকু ছিল ততটুকু রইল। এখন আল্লাহ রাসূল বলতেছেন, হে আবু হুরায়রা ইশরাব, তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা দুধ খাইলেন, বললেন আবার খাও, খাইলেন, আবার খাও, খাইলেন, আবার খাও, খাইলেন, খাইতে খাইতে গলা পর্যন্ত ভরে গেছে। আল্লাহ রাসূল বলেন যে তুমি আরো খাও। হযরত আবু হুরায়রা বলেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারবো না, আমার তো পেট ভরে গেছে। আল্লাহ রাসূল দুধটা নিলেন, খাইলেন, শেষ হয়ে গেল। এই হলো কওমি মাদ্রাসার মুজিজা। এটা হলো কওমি মাদ্রাসার মুজিজা। আপনার যদি ঈমান থাকে, আমার যদি ঈমান থাকে, কওমি মাদ্রাসাগুলি কিন্তু এভাবেই চলে। আপনারা দেখবেন অনেক সময় এই বারোইপাড়া মাদ্রাসা কত অভাবে ছিল। লালবাগ মাদ্রাসার ইতিহাস আমরা শুনেছি যে 700-800 ছাত্র, 2টা মাত্র বাথরুম, খাবার ঠিক মতো ছাত্ররা খাইতে পারতো না। আজকে সেই লালবাগ মাদ্রাসার মধ্যে 5-6টা বিল্ডিং, এবং ছাত্ররা গরম গরম খায়, উস্তাদগণ অনেক আরামে থাকে। আমার হুজুরের চেহারাটা দেখছেন, চেহারার দিকে তাকায় থাকেন। এই বয়সে এই কথা বলি না, হুজুরকে ছোট করবো না। যদি হুজুর রাজনীতি করতেন এই বয়সে কয়েকবার জেলে যাইতেন দুর্নীতির কারণে, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছে, কোরআন হাদিস শিখাইছেন। আজকে যত বয়স হবে তত সম্মানের অধিকার হবে, কথা ঠিক কিনা? এটা কেন হয়? এটা এই জন্যই হয় যে কোরআন হাদিসের শিক্ষা আল্লাহ তাআলা মানুষকে অসম্মান করে না, সম্মানিত করে। তো আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আজকে আমরা চেষ্টা করেছি এই বারোইপাড়া মাদ্রাসার মধ্যে যারা পড়ালেখা করে গেছেন, আমি সৌভাগ্য বিশেষ করে হুজুরের কাছে অনেক কিতাব পড়েছি। আমাদের ছাত্র ভাই মুফতি আনোয়ার আছে, মাওলানা আলামিন আছে, অনেকে হুজুরের ছাত্র। অত্র এলাকার শত শত ছাত্র হুজুরের কাছে পড়েছে, কিন্তু হুজুর কিন্তু বারোইপাড়া মাদ্রাসা পড়েছেন। আপনাদের অনেকেই চিনেন, আপনারাও চিনেন। তাদেরকে আপনাদের সম্মুখে উপস্থিত করার উদ্দেশ্য হলো এই যে আপনারাও মাদ্রাসার মধ্যে টাকা দান করেন। হয়তো বা অনেকের চিন্তা থাকে আমি টাকাটা দান করেছি, টাকাটা কাজে লেগেছে কিনা।
আমি তো মনে করি বারোইপাড়া মাদ্রাসা মকবুল, আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। কেননা এই মাদ্রাসার মধ্যে কদম রেখেছেন হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মুফতি ফজলুল হক রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুর রব মদিনা হুজুর রহমতুল্লাহি আলাইহি, এবং সর্বোপরি আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব উজানির মরহুম হযরত মোবারক করিম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি। এই সমস্ত বুজুর্গগণ যে মাদ্রাসার মধ্যে কদম রেখেছেন সেই মাদ্রাসা কবুল না হয়ে পারে না। আপনারা দোয়া করবেন বারোইপাড়া মাদ্রাসার লেখাপড়া এবং ওস্তাদদের ছাত্রদের শৃঙ্খলা, পাশাপাশি শান্তি শৃঙ্খলা সবকিছু যেন এবং অভাব অনটন যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আমরা কোন ব্যক্তিকে ছোট করতে চাই না, খাটো করতে চাই না। আমরা চাই আমরা গ্রামবাসী সবাই মিলে এবং আশেপাশে যারা এই মাদ্রাসার মধ্যে দান করেন সবাইকে নিয়ে যেন আমরা এই মাদ্রাসাটা একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। সব সময় একটা কথা মনে রাখবেন, দান করাটা এটা কাউকে দেখানোর জন্য না। দান করা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? হ্যাঁ, দান করে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার নাম বলা হোক অথবা না বলা হোক, আমি যদি নামের জন্য বলি তাহলে এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আর আমার মনের মধ্যে যদি কিনা রাখি, হিংসা রাখি যে আমি টাকা না দিলে প্রতিষ্ঠানটা অসুবিধার মধ্যে পড়বে, তাহলে যেই আল্লাহ আমাকে আপনাকে কোটি কোটি টাকা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, টাকা কামানোর মতো মেধা দিয়েছেন, সেই আল্লাহ আপনার আমার কাছ থেকে টাকা নিতেও দ্বিধাবোধ করবেন না। পৃথিবীতে এমন ইতিহাস আছে যিনি কোটি কোটি শত শত কোটি টাকার মালিক ছিলেন, মৃত্যুর সময় তার কাফনের কাপড় তিনি ভালো করে পান না। কথা ঠিক কিনা? আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে এটাই, আজকে আপনাদের সামনে আমরা কিছু ওলামায়ে কেরামগণকে সামনে রেখেছি, এনেছি। তারা দুই একটি কথা বারোইপাড়ার প্রতিষ্ঠান এই মাদ্রাসা সম্পর্কে বলবেন। আপনাদেরকে আমি কথা বলে যদি দুঃখ দিয়ে থাকি ক্ষমা করে দিবেন। আর বারোইপাড়া মাদ্রাসা থেকে আপনারা একটু নজর দিবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটিকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন এবং এই প্রতিষ্ঠানটি যেন একটি আদর্শ প্রতিষ্ঠান হইতে পারে। এবং আপনারা যারা বেঁচে আছেন, যারা মৃত্যুবরণ করেছেন, প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দেন।